পিতামাতার অবদান একটা সন্তানের প্রতি এত বেশি, পৃথিবীর এমন কোনো সাহিত্য নাই যে সাহিত্যের ভাষা দিয়া মা বাবার পূর্ণাঙ্গ অবদানকে ফুটিয়ে তোলা যেতে পারে। পৃথিবীর এমন কোনো বক্তা নাই যে বক্তা তার বক্তব্যের মাধ্যমে মা বাবার খেদমতের পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরতে পারে। এমন কোনো পৃথিবীতে উপন্যাস নাই যে উপন্যাসের মাধ্যমে পিতামাতার পূর্ণাঙ্গ অবদানকে তুলে ধরা যেতে পারে। পৃথিবীতে এমন কোনো কবি সাহিত্যিক নাই যে তারা তাদের ভাষা দিয়া পিতামাতার খেদমত, পিতামাতার হকের পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরতে পারে, ক্ষমতাও নাই। এত অবদান। পিতামাতা এমন দুইজন ব্যক্তি যাদের সম্মান, ইজ্জত, মর্যাদা এত বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এত সম্মান দান করেছেন। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা জানতে চাই? আল্লাহ রাসূল বললেন, শোনো, সবচেয়ে পছন্দনীয় আমল আল্লাহর কাছে আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো, সময় মতো, সঠিক সময়ে সালাত আদায় করা। কুলতু সুম্মা আইয়ুন, সাহাবী বলছেন, অতঃপর বললাম, হে আল্লাহ রাসূল, এরপরে কোনটা? আল্লাহ রাসূল বললেন, বিররুল ওয়ালিদাইন, দ্বিতীয় নম্বর হচ্ছে পিতামাতার সঙ্গে সদাচরণ করা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। এটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল।